পাকিস্তানের নেট বন্ধ করে দিছে। পাকিস্তানের নেট বন্ধ করে দিছে। তোমরা কীভাবে ভিডিও আপলোড করতেছো, পাকিস্তানের নেটের এই সমস্যা। তো সব মিলিয়ে আমাদের কাছে একটু শেয়ার করো যে আপু তোমরা কী দিয়ে নেট আপলোড করো। তোমরা কি ভিপিএন লাগাচ্ছ, নাকি তোমরা অন্য কিছু অন্য কোনো মাধ্যম ইউজ করতেছো, নাকি তোমরা আসলে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন জায়গাতে রয়ে গেছে। বিভিন্ন জায়গাতে আমরা আসলে দেখে যাচ্ছি যে এই বিষয়গুলো মানে মানুষের মধ্যে জানার আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে যে আসলে নেটের ব্যাপারটা কীভাবে কী ক্লিয়ার করা যায়, নেটের ব্যাপারটা একটু সলভ। তো নেটের ব্যাপারটা আজকে আমি সলভ করতে চলে এসেছি। নেটের ব্যাপারে তোমাদেরকে অনেক কিছু কথা আমি বলবো, তোমরা আজকে শোনো। পাকিস্তানের যে রিসেন্টলি যে প্রবলেমগুলোর কথা তোমরা আমাদেরকে শোনাচ্ছ, নেটের প্রবলেম বলো যাই খুশি বলো, আগে নেটেরটাই বলবো। তো পাকিস্তানের যে নেটের ইস্যুর কথা আমাদেরকে শোনাচ্ছ, তোমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এগুলো দেখে আসতেছো, টিকটক থেকে বিভিন্ন মাধ্যম থেকে তোমরা এই ভিডিওগুলো দেখতেছো যে পাকিস্তানের আন্দোলন হয়তো হচ্ছে, তোমরা দেখছো বিভিন্ন ভিডিওতে। দেখার পরে তোমরা সেই ভিডিওগুলো স্কিপ করে বা ভিডিওগুলোর লিঙ্ক আমাকে ডেসক্রিপশনে বিভিন্ন জায়গাতে দিচ্ছ, দেওয়ার পরে আমাকে বলতেছে আপু পাকিস্তানে কি ঝামেলা হচ্ছে, পাকিস্তানে এই যে ঝামেলাগুলো হচ্ছে তুমি কী করতেছো, তোমাদের এখানে কী অবস্থা, তোমাদের পরিস্থিতি কী। কিন্তু ব্যাপার আছে আমি কিছু জানি না এখন এই বিষয়ে, যে পাকিস্তানে সত্যি আন্দোলন হচ্ছে কিনা আমি জানি না, আদৌ নেট বন্ধ কিনা তাও আমি জানি না। ঠিক আছে, এই যে মার 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 বাড়ি বাড়ি বাড়ি। সো পাকিস্তানের এই যে নেটটা বন্ধ আসলে পাকিস্তানের নেট বন্ধ না, বিষয়টা আসলে ধারণা তোমাদের ভুল। পাকিস্তানে কোনো ধরনের নেটই এখন বন্ধ নেই, সব ধরনের নেটই চালু আছে। আর আমি তো ওয়াইফাই ইউজার, তো আমারও কোনো সমস্যা হচ্ছে না। আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমার সবগুলো ভিডিও কন্টিনিউ আমি টাইমলি শিডিউল করে আপলোড করার চেষ্টা করতেছি। আর যদি কোনো পাকিস্তানের সমস্যা হতো তাহলে মনে হয় সবার আগে নিউজটা আমার কানেই আসতো, আমি আগে বুঝতে পারতাম নিউজটা যে পাকিস্তানে আসলে সত্যি সমস্যা হচ্ছে কিনা। কিন্তু না, এমন কোনো সিচুয়েশনের মধ্যে আমি এখনও পড়িনি যে তোমাদেরকে আসলে বলবো। তো বন্ধুরা, তোমরা যেগুলো ভুলভাল নিউজ দেখতেছো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেগুলো আসলে সম্পূর্ণ বানোয়াট নিউজ ছাড়া আর কিচ্ছু না। আর আমি বিষয়টা নিয়ে কনফিউজ হয়ে গেছিলাম যখন আমাকে সবাই শেয়ার করতেছিল যে আপু আসলে এরকম একটা পরিস্থিতি পাকিস্তানে হচ্ছে। আমি বললাম কীরকম পরিস্থিতি, আমি তো বুঝতেই পারতেছি না কীরকম পরিস্থিতি। বাট বেশিরভাগ আমাকে কমেন্ট করতেছিল, ভাবছিলাম এই বিষয় নিয়ে ভিডিও বানাবো না, যেহেতু ভুল নিউজ, মিথ্যার উপর ডিপেন্ড করে কোনো কিছু করা ঠিক না। কিন্তু যখন দেখলাম যে সবাই আমাকে বলতেছে আপু একটা ভিডিওতে ক্লিয়ার করো, তুমি যেহেতু পাকিস্তানে আসো তুমি আমাদেরকে ভালো জানবে। তো যেহেতু আমি পাকিস্তানে আছি, আমি হয়তো পাকিস্তানের সম্পর্কে একটু হলেও বেশি জানবো না, অবশ্যই জানবো এখানে কি হচ্ছে না হচ্ছে, এখানে আদৌ গ্যাঞ্জাম হচ্ছে কিনা, এটা কিন্তু অনেকটা ধারণা আমার মধ্যে থাকবে। তো আমি সেই ধারণা থেকেই বলতেছি পাকিস্তানে আসলে সেরকমভাবে কোনো ঝামেলা নেই। তোমরা যারা যারা এই বিষয়গুলো ভাবতেছো, বিষয়গুলো তোমরা মন থেকে ঝেড়ে ফেলো। আদৌ কোনো রকম প্রবলেম ক্রিয়েটের মধ্যে আমরা এখনও পড়ি নাই, আর ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো পড়বো না, কারণ পাকিস্তান যথেষ্ট স্ট্রং আছে এখনও। তবে আমি একটা কথা বলি তোমাদেরকে, 1 বছর আগে হয়তো কোনো সমস্যা হয়েছিল, 1-1.5 বছর আগে সমস্যা হইতেই পারে, বিভিন্ন কারণে নেট বন্ধ থাকতেই পারে, সরকারি কাজও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো আগে বন্ধ ছিল, সেই নিউজগুলো এখন পাবলিশ করে এগুলো করা হচ্ছে। বাট পাকিস্তানের কোনো মিডিয়া বা সরকারি মাধ্যম থেকে কিন্তু এই ধরনের কোনো কথা এখনও স্বীকার করেনি, বা এই ধরনের কিছু আমরা পাইও নি এখনও। যেহেতু আমি পাকিস্তানে থাকি, যদি আমার নেটটা বন্ধ থাকতো আমি কিন্তু সবার আগে টের পেতাম, আমি কিন্তু তোমাদেরকে একটু হলে আপডেট দিতাম, বা আমি কিন্তু অফলাইন থাকতাম। আমি কিন্তু সবসময় অ্যাক্টিভ, আমি কিন্তু অফলাইন নেই। ইনফ্যাক্ট যারা যারা কমেন্টস করো সবার কমেন্টে রিপ্লাই আমি করতেছি, সবাইকে সবভাবে সব কিছু জানানোর চেষ্টা করতেছি। তাহলে তোমরা ভাবো যে বিষয়টা কতটা সত্যি হতে পারে, কত পার্সেন্ট মানুষের সত্যি হতে পারে। মানে সত্যি তো না, সত্যি না বলে আমি চুপ করেছিলাম যে যেটা বানোয়াট মিথ্যা সেটা নিয়ে কথা বলা যাবে না। কিন্তু যখন দেখলাম যে বেড়ে গেছে বিষয়টা সবাই আমাকে বলতেছে যে আপু তো না বানালেই নয়। মানে এত কমেন্টের রিপ্লাই আসলে করা সম্ভব না, লাখ লাখ কমেন্ট, হাজার হাজার কমেন্ট টিকটকের মধ্যে, তারপরে হচ্ছে রিলসের মধ্যে, বিভিন্ন জায়গাতে, ইনস্টাতে। তখন ভাবলাম যে দেখি একটু কিছু কথা বলি। তো অনেকে আছে পাকিস্তানে কন্ট্যাক্ট করতে পারতেছে না, এগুলো নিয়ে এই জন্য ভাবতেছে যে পাকিস্তানের নেট বন্ধ, কন্ট্যাক্ট করতে না পারা। আসলে কন্ট্যাক্ট বিভিন্ন কারণে বন্ধ হতে পারে, দেখো ডাটা কম থাকতে পারে, বা নেট স্লো থাকতে পারে। কিন্তু ওই যে মানে যে ঝামেলার কথা তোমরা বলতেছো, নেট কখনোই বন্ধ না, আমার সব কিছু চালু আছে। আর আমি চালু থাকা অবস্থায় তোমাদের সাথে কথা বলতে আসতেছি, আর ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি। তোমাদের যদি পাকিস্তানে কোনো রকম সরকারিভাবে কোনো সমস্যা হয় বা কিছু হয়, নেট অফ থাকে, ডেফিনেটলি আমি তোমাদেরকে সবার আগে ব্লগ বানিয়ে জানিয়ে দেবো। কারণ আমি যেহেতু এখানে থাকি, আমার দায়িত্ব। আমি এর আগে নির্বাচনের নিউজ, পাকিস্তানের সব কিছু নিউজ তোমাদেরকে পাই টু পাই দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমি দিয়েছি, আমার ভালো লাগছে, আমি সব কিছু জানানোর প্রয়োজন মনে করে তাই করছি। কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে পাকিস্তানে থাকা অবস্থা। সো এই জন্যই বলবো তোমাদেরকে তোমরা একদম রিল্যাক্স থাকো। আর পাকিস্তানের নেটের সমস্যা হয়নি, যা আছে বেটার আছে, সব কিছু বেটার আছে, একদম ঠিকঠাক আছে, পারফেক্ট আছে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক অনেক বেশি দোয়া করবে আমার জন্য, যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারি। আর এসব বানানোর নিউজে কেউ কান দেবে না। থ্যাংক ইউ।